আরেকবার স্টুডেন্ট আইডি লিখবেন রেকর্ডিং শুরু হওয়ার পর। সবাই যাতে স্টুডেন্ট আইডিটা লিখে দেন। আচ্ছা, তাহলে শুরু করি আমরা আমাদের আজকের টপিক। যথারীতি আমরা প্রেডিকেট কন্টিনিউ মানে প্রেডিকেট কোয়ান্টিফায়ারে ছিলাম, সেখান থেকে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্রেডিকেট সহ লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি সেটার একটু ডিটেল দেখবো। ডিটেল দেখবো বলতে আমরা এর আগের ক্লাসে ওই নাইট নেভ নিয়ে একটা এক্সাম্পল দেখেছিলাম। সেখানে একটা ছোট কনফিউশন বাকি ছিল যে মানে একটা ছোট জিনিস আমরা করি নাই, ডিসকাস করি নাই। স্যার সেখানে ইকো আসছে স্যার, বলেন। ইকো আসছে স্যার। ইকো আসছে? জি স্যার, প্রচুর। প্রচুর পরিমাণে ইকো আসছে? আচ্ছা, স্যার ঠিক আছে তো। ইকো কি সবার আসছে নাকি শুধু আপনারই নো আসছে? স্যার, ইকো আসতেছে না স্যার। এবার ঠিক হয়ে গেছে স্যার। ঠিকই আছে স্যার। আচ্ছা, তাহলে হয়তো ওদিকে কোনো ইন্টারনেট প্রবলেম ছিল। যা হোক, যেখানে ছিলাম আমরা, ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু লজিক্যাল এক্সপ্রেশন, অর্থাৎ কিছু ইংলিশ সেন্টেন্স আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে হচ্ছে একটা এক্সপ্রেশন ট্রান্সলেশন দেখেছিলাম। সেই ট্রান্সলেশনটা থেকে আমরা এখন সেই ট্রান্সলেশনটা আমরা এখন একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করবো যে সেটা আসলে কিভাবে আসলো। সেখানে হুট করে একটা ইমপ্লাই চলে এসেছিল। তো আমি বলেছিলাম যে ডিটেল ব্যাখ্যা ছাড়া আপাতত আমরা বলবো, পরে হচ্ছে আমরা এটা ডিসকাস করবো। তো আজকে আমরা সেটা ডিসকাস করবো। ধরেন আপনাকে বলা হলো এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং। এই সেন্টেন্সটাকে ধরে আপনার ইয়েটা কনভার্ট করতে হবে, একটা লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। আপনাকে দেওয়া আছে কি কি? আপনাকে দেওয়া আছে হচ্ছে জাস্ট দুটো প্রেডিকেট। সেই দুটো প্রেডিকেট কি আমি একটু যদি বোর্ডে লিখি। ধরেন আপনাকে দুটো প্রেডিকেট হচ্ছে এরকম। একটা হচ্ছে সিএস স্টুডেন্ট, এক্স যেটার মানে হচ্ছে এক্স ইজ আ সিএস স্টুডেন্ট। আরেকটা হচ্ছে px, which means x is a x learns programming। ঠিক আছে, তাহলে আমাদের হাতে দুটো প্রেডিকেট, একটা হচ্ছে sx which means x is a cs student, আর একটা হচ্ছে px that is x learns programming। ঠিক আছে, তাহলে এখানে x এর ডোমেইন কি? স্যার স্টুডেন্ট। x এর ডোমেইন হচ্ছে সকল মানুষ। ঠিক আছে, এভরি পারসন। এক্স এর ডোমেইন হচ্ছে অল পারসনস, মানে সব, মানে পৃথিবীতে যত মানুষ আছে সব মিলিয়ে হচ্ছে এক্স এর ডোমেইন। এখন আমরা এই যে সেন্টেন্সটা এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং, এটাকে ভাঙার চেষ্টা করি। কারণ এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং, এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বসবে ঠিক, কিন্তু এখানে আরো কি কি অপারেটর বসবে? কারণ সিএস স্টুডেন্ট তার প্রোগ্রামিং মানে লার্নস প্রোগ্রামিং, এই দুটোকে তো আবার সামহাউ কানেক্ট করতে হবে। তো ওদেরকে আপনি কি অপারেটর দিয়ে কানেক্ট করবেন সেটা বোঝার জন্য আমরা এই পুরো জিনিসটাকে আরো লম্বা করার চেষ্টা করব, মানে এই সেন্টেন্সটাকে আমরা আরো ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। তো আমরা যদি একে একে যাই, প্রথমে আমরা ভাঙলাম এভাবে, ফর এভরি সিএস স্টুডেন্ট দ্য স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং। আপনি যদি প্রত্যেকটা সিএস স্টুডেন্টের কথা চিন্তা করেন, সে যদি সিএস স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সে কিন্তু প্রোগ্রামিং শিখবে, তাই না? সেন্টেন্সটাকে আমরা প্রথমে এভাবে ভাঙলাম, এভাবে আমরা এক্সপ্যান্ড করলাম। এরপর আমরা ওকে এক্সপ্যান্ড করলাম এভাবে, আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে আসলাম, ফর এভরি সিএস স্টুডেন্ট এক্স, এক্স লার্নস প্রোগ্রামিং। ঠিক আছে, এখন যদি আমাদের ডোমেইন হতো সিএস স্টুডেন্ট তাহলে কিন্তু এখানে আমাদের কাজ শেষ হয়ে যেত।
আমরা এখান থেকে পরের মানে এখান থেকে আমরা ইয়াটা সেন্টেন্সটা লিখে ফেলতাম, কিন্তু এখন আমরা আসলে পাচ্ছি না। এই সিএস স্টুডেন্টের সাথে প্রোগ্রামিং এর রিলেশন দেখাতে হবে, যেহেতু আমাদের ডোমেইন হচ্ছে অল পারসনস। সো আমরা আবার যাব এরপরে। ফর এভরি সিএস স্টুডেন্ট এক্স, if x is sorry every student x, if x is a CS student, x learns programming. ওকে, স্লাইডটা আমার আগে দেখা হয়নি। ডোমেইন এখানে অল স্টুডেন্ট রাখা হয়েছে, এখানে ডোমেইন অল স্টুডেন্ট রাখা হয়েছে, বাট অল পারসন যদি ডোমেইন রাখা হয় তাহলেও আমাদের হিসাবটা একই হবে। তো ফর এভরি স্টুডেন্ট এক্স, ইফ এক্স ইজ এ সিএস স্টুডেন্ট দেন এক্স লার্নস প্রোগ্রামিং। এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করেন কি করা হয়েছে। সকল স্টুডেন্টদের মধ্যে কেউ যদি সিএস স্টুডেন্ট হয়, সেন্টেন্সের মিনিং হচ্ছে এরকম, সকল স্টুডেন্টদের মধ্যে কেউ যদি সিএস স্টুডেন্ট হয় তাহলে সে প্রোগ্রামিং শিখে। যেটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল, প্রোগ্রামিং শেখার জন্য সিএস স্টুডেন্ট হওয়াটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, তাই না? জি স্যার। প্রোগ্রামিং শেখার জন্য সিএস স্টুডেন্ট হওয়াটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। সো যখন আমরা এখানে পৌঁছে গেলাম, এখন এখান থেকে আমরা প্রেডিকেট কোয়ান্টিফায়ার বর্ণনা করতে পারি। এখন এখান থেকে আমরা প্রেডিকেট কোয়ান্টিফায়ার ইউজ করে বর্ণনা করতে পারি। তো এখানে আছে সিএক্স, তো আমি বোর্ডের ইয়াটা একটু পাল্টাই। তো এখান থেকে আমরা সরাসরি হচ্ছে আমাদের সেন্টেন্সটা পাচ্ছি। খেয়াল করেন, ফর এভরি স্টুডেন্ট এক্স, এটাকে আমরা নিচে বসাচ্ছি ফর অল এক্স, if x is a CS student, x learns programming. So CX implies PX. ঠিক আছে, এখানে CX মানে হচ্ছে x is a CS student আর PX মানে হচ্ছে x learns programming। তাহলে মোটামুটি গিভেন সেন্টেন্সটাকে every CS student learns programming আমরা ভাঙতে ভাঙতে এরকম একটা অবস্থায় আসলাম, এবং এই অবস্থায় এসে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে কনভার্ট করলাম। ঠিক আছে, এবার একটা ছোট প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্নটা হচ্ছে, এখানে আমরা ইমপ্লাইজ দিলাম, এখানে অ্যাড দিলে হতো না? ডিএম কিন্তু ক্লাস হচ্ছে ডিএম। আচ্ছা, ফোনে যিনি কথা বলছেন একটু মিউট করে কথা বলেন। এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং, এখানে আমরা যে ইমপ্লাই দিলাম, ইমপ্লাই না দিয়ে অ্যান্ড দিলে হতো না? কি মনে হয় আপনাদের? হতো তো স্যার। হতো, তাই না? কার কার মনে হয় হতো? আচ্ছা, যেহেতু আমরা ম্যাথমেটিক্সে আছি, সো যার যার মনে হয় এখানে ইয়া দিলে কাজ হতো, এখানে ইমপ্লয়ের জায়গায় অ্যান্ড দিলেও কাজ হতো, তারা একটু বলেন কেন হতো? সে যদি সিএসসি তে পড়ে তাকে তো প্রোগ্রামিং শিখতে হবে। আচ্ছা, সেজন্য অ্যান্ড দিলে কাজ হতো। আচ্ছা, অ্যান্ড দিলে সেন্টেন্সটার মিনিং কি দাঁড়ায়, এটা একটু ভেবে দেখেছি আমরা? এটাকে ভেবে রেখেছি, যদি আপনি এখানে ইমপ্লয়ের জায়গায় অ্যান্ড দিতেন তাহলে সেন্টেন্সের মিনিং কি দাঁড়াতো? স্যার সিএসসি স্টুডেন্ট এবং সে প্রোগ্রামিং শিখে, এখানে তো মানে স্যার এন্ড দিলে তো হইতেছে দুইটা অপশন থাকে, কিন্তু যারা সিএসসি স্টুডেন্ট তাদের তো প্রোগ্রামিং শিখতেই হবে, এটা মাস্ট। হ্যাঁ, সো এই জন্য ইমপ্লাইজ। আচ্ছা ঠিক আছে, উনি যেটা বললেন আমি একটু বোর্ডে গিয়ে এটা ব্যাখ্যা করি। খেয়াল করেন, এখানে ইয়াটা লেখা, সেন্টেন্সটা লেখা। তো এটার মানে কি? এই সেন্টেন্সটার মানে হচ্ছে
every student is a CS student and learns programming. খেয়াল করেন সেন্টেন্সের মানে কিন্তু পাল্টে গেছে। আগেরবার সেন্টেন্সটা কি ছিল? আগেরবার সেন্টেন্সটা ছিল সকল সিএস স্টুডেন্টকে প্রোগ্রামিং শিখতে হয়, কিন্তু এখানে মানেটা কি? এই সেন্টেন্সটার মানে হচ্ছে সব ছাত্রই সিএস স্টুডেন্ট এবং প্রোগ্রামিং শিখে। এখন সব ছাত্রই কি সিএস স্টুডেন্ট বলেন তো? সব ছাত্রই কি সিএস স্টুডেন্ট? কোনোভাবেই না। পৃথিবীতে অনেক ধরনের ছাত্র আছে, সবাই সিএসসি শিখে এমনটা না। কেউ সিএসসি শিখে, কেউ হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল শিখে, কেউ হচ্ছে আপনার বিজনেস শিখে, কেউ হচ্ছে আপনার বাংলা শিখে, কেউ হচ্ছে আপনার ইসলামিক হিস্ট্রি শিখে, কেউ হচ্ছে আপনার আর কি বলবো কেউ হচ্ছে আপনার ইয়া শিখে, বায়োলজি শিখে। তো এরকম এক একজনের এক এক ধরনের আছে। কেউ হয়তো থিওরিটিক্যাল ফিজিক্স শিখে। এরকম এক একজনের এক এক ধরনের, এক একজন স্টুডেন্টের এক এক ধরনের কনসার্ন, তাই না? তো সেখানে আপনি বলতে পারেন না সকলেই সিএস স্টুডেন্ট এবং প্রোগ্রামিং শিখে। সেই দিক থেকে এই সেন্টেন্সটা ভুল, ঠিক আছে? সেই দিক থেকে আপনার যখন বলা হবে, সেই দিক থেকে আপনার যখন বলা হবে সিএসসি স্টুডেন্ট হলে তো প্রোগ্রামিং শিখবে। হ্যাঁ, মানে সিএসসি স্টুডেন্ট হলে তো প্রোগ্রামিং শিখবে। হ্যাঁ, হলে শিখবে। বিষয়টা হচ্ছে সিএসসি স্টুডেন্ট হলে প্রোগ্রামিং শিখবে, যার জন্য আমরা ইমপ্লাই দিয়ে এটাকে সাজাচ্ছি। স্টুডেন্ট দেন হি লার্নস প্রোগ্রামিং। বাকিটা সম্পর্কে কিন্তু তেমন মানে বাকিটা সম্পর্কে কিছু বলা নাই। যেমন একজন ট্রিপলের স্টুডেন্টও কিন্তু প্রোগ্রামিং শিখে, ঠিক আছে? এবং অনেক স্কুলে হচ্ছে বিজনেস স্টুডেন্টরাও প্রোগ্রামিং শিখে, ঠিক আছে? তো ওদের কথা কিছু বলা, কিন্তু সিএস স্টুডেন্ট হলে সে প্রোগ্রামিং শিখবে। সিএস স্টুডেন্ট হলে সে প্রোগ্রামিং শিখবে, সে কারণে এখানে ইমপ্লাই দেওয়া। এন্ড হলে মিনিংটাই একদম উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে আমরা এটাকে এন্ড দিয়ে লিখি না। জি স্যার, বুঝছি। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে some student in this class has visited Mexico. ঠিক আছে? some student in this class has visited Mexico. এবার আমরা এখান থেকে ইয়া বের করার চেষ্টা করি। এখান থেকে যে ইয়াগুলা প্রেডিকেট গুলো আসবে সেগুলো হচ্ছে এরকম। প্রথমত স্টুডেন্ট ইন দিস ক্লাস, সো এস এক্স এর মানে হচ্ছে এক্স ইজ আ স্টুডেন্ট ইন দিস ক্লাস। এটা হচ্ছে একটা প্রেডিকেট। আরেকটা প্রেডিকেট হচ্ছে has visited Mexico. So mx, which means x has visited Mexico. ঠিক আছে? এই হচ্ছে দুটো সেন্টেন্স। সো এক্স এর ডোমেইন কি এখানে? স্টুডেন্ট। এখানে সম্ভবত পার্সন দিয়ে দেওয়া, তাই না? এখানে ওর ডোমেইন হচ্ছে পার্সন। এখানে এক্স এর ডোমেইন হচ্ছে পার্সন। তবে হ্যাঁ, আপনি যদি স্টুডেন্টও দেন তাতেও কোনো মানে স্টুডেন্টও চিন্তা করেন তাহলে কোনো সমস্যা নেই, জিনিসটা আলটিমেটলি এইভাবে মানে একইভাবে আসবে, ঠিক আছে? আপনি স্টুডেন্ট ডোমেইন চিন্তা করলে এখানে যে প্রেডিকেট আসবে, আপনি পার্সন ডোমেইন চিন্তা করলেও সেখানে একই প্রেডিকেট আসবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি স্টুডেন্ট ইন দিস ক্লাস এই বিষয়টাকে আমাকে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? সেন্টেন্সটাকে আমি ভাঙি। প্রথমেই বলা হচ্ছে সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। এটাকে যদি আমি ভাঙি, দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস হু ভিজিটেড মেক্সিকো। এই ক্লাসের মধ্যে এমন কোন একজন ছাত্র আছে যে মেক্সিকো গিয়েছে। আচ্ছা, জাস্ট কিউরিওসিটি, আপনাদের মধ্যে কেউ কি গিয়েছেন মেক্সিকো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে যাই। There is a student X in this class such that X visited Mexico. এখানে আমরা হচ্ছে ভ্যারিয়েবলটা ইন্ট্রোডিউস করে দিলাম।
এবং যদি আমাদের ডোমেইন হতো স্টুডেন্ট ইন দিস ক্লাস, তাহলে এখান থেকে আমাদের প্রেডিকেটটা বের হয়ে যেত। কিন্তু ডোমেইনটা স্টুডেন্ট ইন দিস ক্লাস না হয় আমাদেরকে ফার্দার এই সেন্টেন্সটা ভাঙতে হবে। ঠিক আছে, এখন আমি যদি ফার্দার ভাঙি, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় এবার একটু ভালো করে খেয়াল করেন। There is a person X such that X is a student in this class and X visited Mexico. ঠিক আছে, there is a person X such that X is a student in this class and X visited Mexico. ঠিক আছে, এবার মোটামুটি আমরা একটা ফর্মে চলে এসেছি। এবার এই ফর্মটাকে আমরা ওদের মতো করে ভাঙবো। ঠিক আছে, এবার সরাসরি আমরা এই কম্পোনেন্ট গুলাকে নিয়ে আসলাম। There is a person X such that for some X, X is a student in this class, SX, and X visited Mexico. এখানে PX দেওয়া আছে, MX দেওয়াটাই মনে হয় বেটার হতো। যাই হোক, তো for some X, SX and PX এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এবার এখানে আবার কোশ্চেন থেকে যায়, এখানে আমরা এন্ড না দিয়ে ইমপ্লাই দিলে হতো না? না স্যার, স্টুডেন্টের জন্য তো মেক্সিকো যাওয়াটা সাফিসিয়েন্ট না। স্টুডেন্টের জন্য মেক্সিকো যাওয়াটা সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট হওয়ার তো প্রয়োজনও নাই। আপনার কোন একটা স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে ফর সাম এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স। সরি, যেটা বলছিলাম ফর সাম এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স। এখন অনেকে যদি না যায়, কোনো একজন যদি যায়, তাহলে তো সেন্টেন্সটা ট্রু, তাই না? তাহলে তো পুরো সেন্টেন্সটা ট্রু হচ্ছে। ঠিকই না বলেন? তাহলে এখানে আমরা ইমপ্লাই না দিয়ে এন্ড কেন দিচ্ছি, মানে কেন আমরা ইমপ্লাই ইউজ করতে পারবো না? স্যার এখানে if he is a student he can go to Mexico, তো এরকম কিছু একটা। If he is a student, if he is a student he can go to Mexico, মানে implies ইউজ করলে আর কি অর্থ? আমি বলি ইমপ্লাই ইউজ করার কারণে আপনার যে কনফিউশনটা হচ্ছে, সেটা হচ্ছে ইমপ্লাইজ মানে তো আসলে সে হইলেই, মানে এই ক্লাসের স্টুডেন্ট হইলেই মেক্সিকো যাবে। এখন এখানে তো সামনে দেওয়া আছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সো অনেকেই ধরেন ক্লাসে এমন আছে, ক্লাসে ধরেন এই ক্লাসে হচ্ছে আপনার মোটামুটি 46 জন স্টুডেন্ট। এই 46 জন স্টুডেন্টের মধ্যে দেখা গেল 45 জন ইয়াতে যায় নাই, 45 জন মেক্সিকো যায় নাই, যার জন্য তাদের জন্য পিএক্স ফলস, এবং পিএক্স ফলস হয় পুরোটাই ফলস। এসএক্স ইমপ্লাইজ পিএক্স পুরোটাই ফলস। কিন্তু একজন গিয়েছেন যার জন্য এসএক্স ট্রু, পিএক্স ট্রু, এবং যার কারণে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকে, পুরো সেন্টেন্সটাই ট্রু, তাই না? বুঝতে পেরেছি? তাহলে এটা না দিয়ে আমরা এটা কেন ইউজ করছি না? দ্যাটস আওয়ার কোশ্চেন। আচ্ছা, আমি তাহলে অ্যান্সারটা বলে দিই। এখানে সমস্যাটা মেইনলি কোথায়? সমস্যাটা হচ্ছে ইমপ্লয়ের জন্য আমার কিছু অ্যাডিশনাল সিনারিও চলে আসছে। ইমপ্লয়টা থাকার জন্য আমাদের কিছু অ্যাডিশনাল সিনারিও চলে আসছে। প্রশ্ন হচ্ছে কেউ যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয়, তাহলে আমার এক্সপেক্টেড আউটকামটা কি? ধরেন এখানে দেওয়া আছে এসএক্স ইমপ্লাইজ পিএক্স, তাই না? এসএক্স ইমপ্লাইজ পিএক্স, এখানে দেওয়া এসএক্স এন্ড পিএক্স। এসএক্স যদি ফলস হয়, অর্থাৎ কেউ যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয়,
তার জন্য এই সেন্টেন্সের কি অবস্থা হবে? স্যার ফলস হয়ে যাবে। এখানে দেখেন, কেউ যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয় তখন আমাদের এক্সপেক্টেড হচ্ছে ওকে আমরা গণায় ধরবো না, ঠিক আছে? আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার হচ্ছে ওকে আমরা কাউন্ট করব না, যার কারণে এখানে সে ফিল্টার আউট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখেন, কেউ যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয় তাহলে বেশ বড়সড় একটা ঝামেলা দেখা দিচ্ছে। সেই ঝামেলাটা কি? সেই ঝামেলাটা হচ্ছে এই সেন্টেন্সটা বাই ডিফল্ট ট্রু হয়ে যাচ্ছে। কেন? কারণ এক্স যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয়, হাইপোথিসিস ফলস, তাই না? এক্স যদি এই ক্লাসের স্টুডেন্ট না হয় তাহলে হাইপোথিসিস ফলস, এবং হাইপোথিসিস ফলস হলে কন্ডিশনাল স্টেটমেন্ট কি হয়? যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের যদি হাইপোথিসিস ফলস হয় তাহলে পুরো সেন্টেন্সটাই ট্রু হয়ে যায়, যার জি, স্যার। কারণে ওর আগে এক্সিস্টেন্সিয়াল বসানোর কারণে এই সেন্টেন্সটা সবসময় ট্রু হবে। ঠিক আছে? এই সেন্টেন্সটা সবসময় ট্রু হবে, তার কারণ যারা এই ক্লাসের স্টুডেন্ট না তারা এসে 12টা বাজায় দিচ্ছে। ঠিক আছে? তো সেই কারণে আমরা এই জায়গাটাতে ইমপ্লাই ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো অধিকাংশ ক্ষেত্রেই আপনারা যদি সেন্টেন্সটা একটু করেন, অবজার্ভ করেন, এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং, তখন এরকম সবার কথা বলবে, সকল এই ধরনের স্টুডেন্টরা প্রোগ্রামিং শিখে। আপনি অধিকাংশ কেসে ইমপ্লাই দিবেন। ঠিক আছে? অধিকাংশ কেসে আপনি ইমপ্লাইজ দিবেন। আর যখন আপনার সেন্টেন্সটা হবে এই ধরনের, সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো, অর্থাৎ সাম তারপর একটা ডেসক্রিপশন, এবং এই ধরনের স্টুডেন্টরা হচ্ছে এই কাজটা, মানে এই ধরনের এন্টিটি গুলা এই কাজটা করেছে, তখন আপনি অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড দিবেন। ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই দুটো সিনারিওর ক্ষেত্রে আমরা ইমপ্লাই আর অ্যান্ড অধিকাংশ ক্ষেত্রে ইউজ করব। তবে হ্যাঁ, আপনার সেন্টেন্সটাকে একটু ব্যবচ্ছেদ করে নিতে হবে, তার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না। ঠিক আছে? সেন্টেন্সটাকে একটু ডাইসেকশন না করে আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু একটা ইয়াতে যাই, এক্সারসাইজে যাওয়ার চেষ্টা করি। দেখেন, এখানে কয়েকটা এক্সপ্রেশন দেওয়া আছে। ঠিক আছে? এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া। এই সেন্টেন্স গুলাকে আপনার এই গিভেন প্রেডিকেট গুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সেন্টেন্স গুলা কি কি একটু দেখি। অল লায়ন্স আর ফিয়ার্স, সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। এই হচ্ছে তিনটা সেন্টেন্স, এবং আপনার গিভেন প্রেডিকেট হচ্ছে এল এক্স ফর এক্স ইজ এ লায়ন, এফ এক্স ফর এক্স ইজ এ ফিয়ার্স ক্রিয়েচার, এবং সি এক্স ফর এক্স ড্রিঙ্কস কফি। ঠিক আছে? এখন এই তিনটা সেন্টেন্সকে আপনারা একটু চেষ্টা করেন এই প্রেডিকেট গুলা থেকে কিভাবে, মানে এই প্রেডিকেট গুলা মানে এই প্রেডিকেট, তারপর হচ্ছে উপযুক্ত কোয়ান্টিফায়ার এবং লজিক্যাল কানেক্টিভ, এগুলো ইউজ করে কিভাবে লেখা যায় আপনারা একটু ট্রাই করেন। ঠিক আছে? 5 মিনিটের মধ্যে একটু ট্রাই করেন, তারপর আমি দেখছি।
কি অবস্থা সবার? হয়েছে? কারণ কি হয়েছে? জি স্যার। আচ্ছা, কারণ যদি হয়ে থাকে একটু দেখাবেন কি করেছেন। কার হয়েছে বললেন? স্যার ওই ক্যামেরার সমস্যা তো দেখাতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সলিউশনটা দেখি। আমরা এটা ইয়া করে নিয়ে যাই, কপি করে বোর্ডে নিয়ে যাই। ওকে, দেখতে পাচ্ছি না সবাই? তাহলে এখানে বলেছে কি, ফার্স্ট অফ অল লায়ন্স আর ফিয়ার্স। আচ্ছা, এখানে আমাদের ইয়া কি, এখানে আমাদের ডোমেইন কি, এক্স এর ডোমেইন কি? অল লায়ন। এক্স এর ডোমেইন, ডোমেইন এখানে কিন্তু লায়ন না, কারণ লায়ন এখানে একটা প্রেডিকেট হিসেবে আছে। এখানে আমাদের ডোমেইন হচ্ছে অল ক্রিয়েচার্স। ঠিক আছে, এখানে এক্স এর ডোমেইন হচ্ছে অল ক্রিয়েচার্স। এটা ধরে নিয়ে আমরা এখন চেক করি অল লায়ন্স আর ফিয়ার্স, এটা হচ্ছে সেন্টেন্স। তার মানে কি, if some মানে among all creatures if it's a lion then it is fierce, তাই না? জি স্যার। কোনো একটা ক্রিয়েচার যদি লায়ন হয় তবে সেটা অবশ্যই ফিয়ার্স হবে, তাই না? জি স্যার। মোতাবেক আমাদের প্রেডিকেটটা দাঁড়াবে এরকম, ট্রাই করি ফর অল এক্স implies fx. for all x lx implies fx, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য। এটা হচ্ছে আমাদের প্রথমটা, মানে প্রথমটার জন্য আমাদের এরকমটা আসলো। সেকেন্ডটা খেয়াল করি, সেকেন্ডে বলা হয়েছে কি, সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি। কোন কোন সিংহ আছে যারা, মানে কোন কোন সিংহ আছে যে কফি খায় না। ঠিক আছে, কোন সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি এমন একজন লায়ন পাবেন যে কফি খায় না। তো এখানে আলটিমেটলি বিষয়টা দাঁড়াবে এমন একটা ক্রিয়েচার আছে যে লায়ন এবং কফি খায় না, তাই না? There is some creature which is a lion and do not drink coffee. ঠিক আছে, জি স্যার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে for some x lx and do not drink coffee, তাই না? তো এখানে cx বসবে কিন্তু নট হয়ে, এটা হবে নট cx। ঠিক আছে, সো ফাইনাল ওয়ান, লাস্টেরটা কি বলছে, সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। ঠিক আছে, কিছু ফিয়ার্স ক্রিয়েচার আছে যারা কফি খায় না। সো এটা আসলে ঠিক আগেরটার মতোই, সাম লায়ন্স এর জায়গায় এখানে আমরা জাস্ট সাম
ফিয়ার্স ক্রিয়েচার বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো 3 নাম্বারটা কি হবে, অর্থাৎ প্রবলেম নাম্বার সি, এখানে যেটা হবে ফর সাম এক্স fx and not cx। ঠিক আছে, তাহলে ফর সাম এক্স fx and not cx, তাহলে এই পর্যন্ত স্যার বুঝতে এক পারলাম। নাম্বারটা আরেকবার দেখাবেন? কোনটা? স্যার, এক নাম্বারটা প্রথমটা। এক নাম্বারটা এই যে এখানে লেখাই আছে, বিষয়টা হচ্ছে অল লায়ন্স আর ফিয়ার্স। সো আমার ডোমেইন যেহেতু অল ক্রিয়েচার্স, এখান থেকে আমার পারসেপশনটা হচ্ছে অ্যামং অল, মানে ফর অল ক্রিয়েচার্স ইফ ইটস আ লায়ন দেন ইট ইজ ফিয়ার্স। ঠিক আছে, সমস্ত ক্রিয়েচারের মধ্যে যেটাই লায়ন সেটাই ফিয়ার্স। জি স্যার। ঠিক আছে, যার কারণে lx ইমপ্লাইজ fx। স্যার এখানে স্যার এন্ড হবে কেন স্যার? হ্যাঁ বলেন, বিআরসি নাম্বার স্যার এন্ড কেন হবে? বোঝা যাচ্ছে না। বিআরসি নাম্বার স্যার এন্ড হইছে কেন কেন স্যার এটা? লাস্টেরটা, কারণ এখানে যে সাম ফিয়ার্স ক্রিয়েচার আছে, এখানে যদি আপনি ইমপ্লাইজ দেন তাহলে ওই আগের মতো ঝামেলাটা হয়ে যাচ্ছে। যদি কোনো ক্রিয়েচার ফিয়ার্স না হয়ে যায় তাহলে এই সেন্টেন্সটা ধাম করে ট্রু হয়ে যায়। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা যাই স্লাইডের পরের প্রবলেমটা, এটাও আপনারা একটু ট্রাই করেন 5 মিনিট। ঠিক আছে, এগুলো আপনারা 5 মিনিট ট্রাই করেন, 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। এবং প্লিজ আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। ঠিক আছে, জাস্ট একটু আগে একজন বললেন এবং তারও আবার ক্যামেরায় প্রবলেম ছিল, তো আপনারা বাকিরাও চেষ্টা করেন, একটু দরকার হলে ভুল করেন, সমস্যা নেই তো, ভুল করে হলেও দেখান, যাদের মনে হচ্ছে পাচ্ছেন না তারা আরো বেশি করে দেখান। ঠিক আছে, একটু দেখাবেন, দেখিয়ে হচ্ছে নিজের ভুলটাকে একটু ইয়া করে নেবেন, ঠিকঠাক করে নেবেন। ওকে, 5 মিনিট পর, 5 মিনিট পর আবার দেখা হচ্ছে।
ওকে, বুঝছো সবার? জি স্যার। আচ্ছা, তাহলে একটু ইয়া করে দেন। কার হয়েছে দেখাতে পারবেন? জি স্যার, এক মিনিট। আচ্ছা, একটু উপর থেকে আসেন। অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড, পিএক্স এসএক্স। আচ্ছা, no large birds live on honey. For some eggs, QX and honey, মানে লার্জ বার্ড এবং লিভ অন হানি বিষয়টা ঠিক না। ওকে, তারপর আসেন। Birds that do not live on honey are dull in color. একটু ইয়া করেন, একটু ক্যামেরাটা পেছনে নেন। হ্যাঁ, ঠিক আছে। For some eggs, না, এটা কিন্তু for some হবে না, কারণ birds that do not live on honey সব পাখির কথাই বলা হয়েছে। এটা এক্সিস্টেন্সিয়াল না ইউনিভার্সাল হবে। Finally, hummingbirds are small. For all eggs, PX implies not QX. ঠিক আছে, একটু দেখা যাচ্ছেন? আর কি দেখা যাচ্ছেন? ওকে, আমরা সলিউশনে আসি। খেয়াল করি, ফার্স্ট অফ অল বলা হয়েছে অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড। ঠিক আছে, অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড। সো সকল ক্রিয়েচারের মধ্যে যেটাই হামিং বার্ড সেটাই রিচলি কালার্ড হবে, তাই না? যেটা হামিং বার্ড সেটাই রিচলি কালার্ড হবে। তো সেদিক থেকে আমরা যদি লিখি, ফার্স্ট অফ অল এক নম্বরটা হচ্ছে এরকম। প্রথমে বলতে পারি অল হামিং বার্ডস, অর্থাৎ ফর অল এক্স হামিং বার্ড হওয়া হচ্ছে পিএক্স, সো পিএক্স ইমপ্লাইজ এসএক্স। ঠিক আছে, ফর অল এক্স পিএক্স ইমপ্লাইজ এসএক্স। ঠিক আছে, পরেরটা হচ্ছে এরকম, বলা হচ্ছে নো লার্জ বার্ডস লিভ অন হানি। যখন এরকম নো আসবে, আমরা এর আগে দেখেছিলাম যখন নো আসবে সেটা মানে যখন এরকম নেগেটিভ আসবে সেই নেগেটিভটাকে আগে আমরা পজিটিভ করে তারপর যদি আমরা নট করে দিই, মানে পজিটিভ এক্সপ্রেশনটা লিখে তার সামনে যদি নট বসাই দিই তাহলে বেটার হয়। ঠিক আছে, আর না হলে হচ্ছে আমাদের অনেকখানি চিন্তা করার প্রয়োজন হয়। তো প্রথমে আমরা দেখি এই সেন্টেন্সটা পজিটিভ করলে কি হয়। নো লার্জ বার্ডস লিভ অন হানি, অর্থাৎ কোনো বড় পাখি মধু খেয়ে বাঁচে না, তাই না? তো এটা পজিটিভ করলে কি আসবে? বলেন তো। এটা পজিটিভ করলে কি আসবে? নো লার্জ বার্ডস লিভ অন হানি। So large birds lives on honey. অ্যাকচুয়ালি লার্জ বার্ডস না, সাম লার্জ বার্ডস। ঠিক আছে, কোন পাখি মানে কোন পাখির জন্যই এটা সত্য না, এটা উল্টা করলে আপনি পাবেন কোন কোন পাখির জন্য সত্য। ঠিক আছে, কোন কোন পাখির জন্য সত্য, যার জন্য এটা হয়ে যাবে সাম। সো আমাদের পজিটিভ সেন্টেন্সটা হচ্ছে সাম লার্জ বার্ডস লিভ অন হানি। এটা হচ্ছে সাম লার্জ বার্ডস লিভ অন হানি। সো সেটা আমাদের হবে এরকম, ফর সাম এক্স QX and RX.
ঠিক আছে, তাহলে ফর সাম এক্স কিউ এক্স অ্যান্ড আর এক্স এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সাম লার্জ বার্ডস লিভ অন হানি। এবার আমরা এই পুরোটাকে নট করি, ঠিক আছে, এই পুরোটাকে আমরা ধরে নট করে দিলাম। এরপরেরটাই আসি, birds that do not live on honey are dull in color. যে সমস্ত পাখি মধু খায় না তারা ডাল হয়, মানে তাদের রংটা একটু কি হয়, ডালের বাংলা যেন কি, তাদের রং একটু ফ্যাকাশে হয়, ঠিক আছে, এরকম বলতে পারে, ফ্যাকাশে বা একরঙা, ওরকম ভাইব্রেন্ট কালার না, এরকম বিবর্ণ, এক্স্যাক্টলি। তাহলে বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার, এখানে কিন্তু সব পাখির কথাই বলা হয়েছে, তাই না? কারণ বলেছে কি বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি, অর্থাৎ যে সকল পাখিরা, তার মানে এই ধরনের সব পাখির কথাই বলা হচ্ছে, যারা মধু খায় না তারা একটু বিবর্ণ টাইপের হয়, ঠিক আছে। সো এখানে আমাদের যে কোয়ান্টিফায়ারটা বলবে সেটা হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। সো আমাদের সি এর জন্য হবে ফর অল এক্স not Rx implies, এখন ডাল ইন কালার এটার প্রেডিকেট কই, So not it. এসএক্সটাকে নট করলে হবে না, এসএক্সটাকে নট করলে হবে, তাই না? কারণ এসএক্স হচ্ছে রিচলি কালার্ড, এটা নট করলেই হবে ডাল ইন কালার, মানে রিচলি কালার হচ্ছে প্রচুর ভাইব্রেন্ট কালার আছে, সেটা নট মানে কি অত ভাইব্রেন্ট কালার নেই, একটু বিবর্ণ টাইপের, তো সেজন্য নট এসএক্স, ঠিক আছে। ফাইনাল ওয়ান, হামিং বার্ডস আর স্মল, এখানেও সকল হামিং বার্ডের কথাই বলা হচ্ছে, তাই না? হামিং বার্ড সবগুলোর কথা এখানে বলা হচ্ছে। যখন বলা হচ্ছে হামিং বার্ডস আর স্মল, আপনি কি করবেন? নট করে দিলেই হবে। এখানে বিষয়টা হবে ফর অল এক্স ইফ এক্স ইজ আ হামিং বার্ড, অর্থাৎ পি এক্স ইমপ্লাইজ, কি ইমপ্লাই করবে পি এক্স? নট কিউ পি এক্স ইমপ্লাইজ নট কিউ এক্স, ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে আমাদের এই প্রবলেমগুলো শেষ হলো। এবার আমরা ফার্দার কিছু লেকচারে আসি। এই রুলটা মনে আছে আপনাদের সবার, কমিউটেটিভ, ছোটবেলায় আমরা অঙ্ক করেছিলাম, মানে কিছুদিন আগেও আমরা করেছি, প্রেডিকেট লজিকেও কমিউটেটিভ রুলটা ছিল, বা ছোটবেলায় করে এসেছি এই জিনিসটা, তাই না? জি স্যার। বলা হচ্ছে কি ফর অল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস ওয়াই প্লাস এক্স, ঠিক আছে। এক্স আর ওয়াই এর যে কোনো রিয়েল নাম্বার ভ্যালুর জন্য আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই কথা, তাই না? স্বাভাবিক জিনিস। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটাকে কি কোয়ান্টিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন? এই সেন্টেন্সটার কোয়ান্টিফায়ার রিপ্রেজেন্টেশন কি হবে? খেয়াল করেন, এমনিতে তো কোয়ান্টিফায়ার রিপ্রেজেন্টেশন আমরা করতেই পারি, কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, এক্স আর ওয়াই। এখন এই দুইটা ভ্যারিয়েবলের উপর আমরা কোয়ান্টিফায়ার কিভাবে দিব? বলতে পারবেন? এই দুইটা ভ্যারিয়েবলের উপর আমরা কোয়ান্টিফায়ার দিব কিভাবে? Universal quantifier then x, y. ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এক্স কমা ওয়াই আমরা অ্যাকচুয়ালি এভাবে দিব না। আমরা যেটা করব, আমরা
পরপর দুইটা ভ্যারিয়েবলের উপরেই কোয়ান্টিফায়ার ইউজ করব, অর্থাৎ ফর অল এক্স ফর অল ওয়াই এভাবে লিখবো আমরা। এবং এটা কেন খেয়াল করেন, ফর অল ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই, এটাকে আমরা আগের মতন ওই যে এন্ড যেভাবে আমরা ভাঙতাম, মানে এন্ড এর উপর আমরা যেভাবে কোয়ান্টিফায়ার ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম সেরকম ভাবে যদি চিন্তা করি, ফর অল ভ্যালুস অফ এক্স অ্যান্ড ফর অল ভ্যালুস অফ ওয়াই, এটা সত্যি, এভাবে বলতে পারি না আমরা? জি স্যার। সেই কারণে আমরা এইভাবে ভেঙে তারপর হচ্ছে এভাবে লিখি। ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে হয়, আপনার যে কোনো কোয়ান্টিফায়ারের সাথে এক্স্যাক্টলি আপনি একটা ভ্যারিয়েবল বসাতে পারবেন, একটার বেশি না। ঠিক আছে, একটা কোয়ান্টিফায়ারের সাথে একটাই ভ্যারিয়েবল বসানো যায়। সো আপনার যদি মাল্টিপল ভ্যারিয়েবলকে কোয়ান্টিফাই করতে হয়, আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোয়ান্টিফায়ার ইউজ করবেন। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমরা বলছি নেস্টেড কোয়ান্টিফায়ার। তার কারণটা কি? দেখেন, নেস্টেড কোয়ান্টিফায়ার ডেফিনেশন কি দেওয়া, কোয়ান্টিফায়ার ইউজড উইদিন দ্য স্কোপ অফ অ্যানাদার কোয়ান্টিফায়ার। খেয়াল করেন, এখানে প্রথমে আছে ফর অল এক্স, তারপরে আছে ফর অল ওয়াই। এই কোয়ান্টিফায়ারটা কিন্তু এই কোয়ান্টিফায়ারের স্কোপের ভেতরে, তাই না? এই ফর অল ওয়াই কোয়ান্টিফায়ারটা ফর অল এক্স এর স্কোপের ভেতরে। ঠিক আছে, যদি আপনি এটাকে উল্টে দিতেন, যদি এটা ফর অল ওয়াই ফর অল এক্স হতো, তখন কি হতো? ওয়াই প্লাস এক্স আগে আসতো। Sorry, তখন আমরা বলতাম ফর অল এক্স হচ্ছে ফর অল ওয়াই এর স্কোপের ভেতরে। ঠিক আছে, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমরা যে কোনো কোয়ান্টিফায়ারকে যে কোনো কোয়ান্টিফায়ারের ভেতরে বসাতে পারি। ঠিক আছে, যে কোনো কোয়ান্টিফায়ারকে যে কোনো কোয়ান্টিফায়ারের স্কোপের পরে, যে কোনো কোয়ান্টিফায়ারের পরে বসানো যায়, তাতে কোনো সমস্যা হয় না। কোয়ান্টিফায়ার গুলোকে আমরা রিড করবো কিভাবে? লেফট টু রাইট। যেমন এখানে আমরা রিড করছি ফর অল এক্স অ্যান্ড ফর অল ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, অ্যাডিটিভ ইনভার্স। এখানে বলা হচ্ছে কি, সকল রিয়েল নাম্বার এক্স এর জন্য একটা করেসপন্ডিং রিয়েল নাম্বার ওয়াই পাওয়া যায় সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। আপনার এক্স যদি রিয়েল নাম্বার হয়, আপনি সকল রিয়েল নাম্বারের জন্য এমন একটা ওয়াই পাবেন যাকে এক্স এর সাথে যোগ করলে 0 আসে। সেটা কি? সেই নাম্বারটা কি? এমন একটা নাম্বার যাকে এক্স এর সাথে যোগ করলে 0 হয়, সেই নাম্বারটা কি? জিরোই তো আছে। 0 কেন হবে? 5 প্লাস 0 করলে 0 আসে? স্যার ওটার অপোজিট স্যার। তার অপোজিট। এখানে বলা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। সো ওটা হচ্ছে অপোজিট। অপোজিট বলতে নেগেটিভ নাম্বার। যদি 5 থাকে, যদি এক্স হয় 5, ওয়াই হবে -5। যদি এক্স হয় -7, ওয়াই হবে -7, অর্থাৎ পজিটিভ 7, তাই না? তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এখানে দেখেন, একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ফর এভরি নাম্বার এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, এটার জন্য বলা হচ্ছে কি, এটা দেয়ার ইজ সাম রিয়েল নাম্বার। তো এটাকে যখন আমরা বসাবো, তখন আমরা এক্স এর সাথে দেবো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ওয়াই এর সাথে দেবো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ঠিক আছে, এক্স প্লাস, তাহলে এটা দাঁড়াচ্ছে ফর অল এক্স অ্যান্ড ফর সাম ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। অ্যাকচুয়ালি মাঝখানের অ্যান্ডটা হবে না, ফর অল এক্স দেয়ার ইজ সাম ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। ঠিক আছে, সকল এক্স এর জন্য এরকম কোনো একটা ওয়াই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে আমি ইয়া করতে পারি কিনা, উল্টাতে পারি কিনা। তার আগে ছোট একটা এক্সারসাইজ আপনাদের জন্য, 2 মিনিট সময়। এই সেন্টেন্সটাকে প্রেডিকেট কোয়ান্টিফায়ার দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন কিনা খেয়াল করেন। ইফ a real number x is negative and another real number y is positive, then their product is negative. এটাকে কি পারবেন প্রেডিকেট কোয়ান্টিফায়ার দিয়ে করতে? x যদি নেগেটিভ হয় আর y যদি পজিটিভ হয়,
দেন দেয়ার প্রোডাক্ট ইজ নেগেটিভ। এটাকে কনভার্ট করতে পারবেন প্রেডিকেট কোয়ান্টিফায়ার দিয়ে? কেউ কি ট্রাই করছেন? কে কি ট্রাই করেছেন? স্যার এখানে ডোমেন কি স্যার অল রিয়েল নাম্বার? হ্যাঁ, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। যার হয়ে যাবে তিনি একটু আমাকে বলবেন কি করেছেন, তখন আমি বোর্ডে লিখে দিব। আমি দেখাবো আপনাদেরকে। হুম, স্যার আপনি দেখাই দেন স্যার। এখানে বলছে ইফ আ রিয়েল নাম্বার এক্স ইজ পজিটিভ অ্যান্ড অ্যানাদার রিয়েল নাম্বার ওয়াই ইজ পজিটিভ দেন দ্য প্রোডাক্ট ইজ নেগেটিভ। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে এক্স আর ওয়াই কোনটার সাথে কোন কোয়ান্টিফায়ার বসবে?
এখানে কোনটার সাথে কোন কোয়ান্টিফায়ার বলবো বলো তো? y এর সাথে x। হ্যাঁ আরেকবার বলেন, বুঝি নেই। কে যেন বলছিলেন, আরেকবার একটু বলেন না। স্যার y এর সাথে x। ওয়াই এর সাথে, আমি জানতে চাচ্ছি এক্স এর সাথে কোন কোয়ান্টিফায়ার বসবে, ওয়াই এর সাথে কোন কোয়ান্টিফায়ার বসবে। আপনি যদি বলেন ওয়াই এর সাথে এক্স, এক্স তো কোয়ান্টিফায়ার না, এক্স তো ভ্যারিয়েবল। স্যার ইউনিভার্সাল বসবে। এখানে আসলে ইউনিভার্সাল বসবে দুইটার সাথে, যদিও আমরা দেখতে পাচ্ছি এ রিয়েল নাম্বার বলা এবং এখানে অ্যানাদার রিয়েল নাম্বার বলা, মানে সিঙ্গুলার নাম্বারে বলা আছে, তাই না? কিন্তু এভাবে বলা থাকলেও এখানে সেন্সটা কিন্তু কমন, ঠিক আছে? এখানে সেন্সটা কিন্তু এমন বলছে না যে কোনো কোনো ভ্যালুর জন্য এটা হবে। এখানে বলছে এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার পেলেই, মানে এরকম দুইটা মানে এরকম একটা নেগেটিভ রিয়েল নাম্বার আর একটা পজিটিভ রিয়েল নাম্বার পেলেই হবে, ঠিক আছে? সেই কারণে এখানে কোয়ান্টিফায়ারটা হবে ইউনিভার্সাল। সো ফর অল এক্স এন্ড ফর অল ওয়াই, এবার শুরু হবে হিসাব। প্রথমে বলা হচ্ছে কি এক্স যদি নেগেটিভ হয়, প্রথমে বলছে এক্স যদি নেগেটিভ হয়, সো এক্স লেস দেন 0 and y যদি পজিটিভ হয়, y is greater than 0, তাহলে কি হবে? implies তাদের প্রোডাক্ট নেগেটিভ হবে। So it implies that xy is less than 0, ঠিক আছে? For all x and for all y, if x is less than 0 and y is greater than 0, then xy is less than 0, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই সেন্টেন্সের প্রেডিকেট কোয়ান্টিফায়ার রিপ্রেজেন্টেশন। এখন এখান থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অর্ডার কোয়ান্টিফায়ারের অর্ডারটাকে অল্টার করতে পারি কিনা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া, আমাদের কমিউটেটিভ ল যেটা আমরা বলেছিলাম, ফর অল এক্স এন্ড ফর অল ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স। প্রশ্ন হচ্ছে এখানে আমরা এক্স আর ওয়াই ওদের জায়গা পাল্টাতে পারবো কিনা, অর্থাৎ ইকুইভ্যালেন্টলি আমরা ফর অল ওয়াই এন্ড ফর অল এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স এভাবে লিখতে পারবো কিনা, পারা যাবে? এভাবে লিখতে পারা যাবে বলেন তো? জি স্যার। মিনিং কি চেঞ্জ হয়ে যায়? আচ্ছা, একজন বললেন যাবে, আরেকজন কি বললেন? স্যার আজকো না স্যার, এই মিনিং কি চেঞ্জ হয়ে যায় না স্যার? এখানে খেয়াল করেন, আপনার মনে হচ্ছে মিনিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মিনিংটা একটু সামনে পেছনে চলে যায় ঠিকই, কিন্তু একদম মিনিংটা চেঞ্জ হয়ে যায় না। হোয়াট ডাজ ইট মিন? আপনি যদি চিন্তা করেন, এটার মানে হচ্ছে এক্স এর সকল ভ্যালুর জন্য এবং ওয়াই এর সকল ভ্যালুর জন্য এটা হবে। এটার মিনিং হচ্ছে ওয়াই এর সকল ভ্যালুর জন্য এবং এক্স এর সকল ভ্যালুর জন্য এটা হবে। সো মিনিং এর কোনো পার্থক্য আছে? না স্যার। মিনিং এর কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট সামনে পেছনে হয়ে গেছে। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আমরা এটা দেখি, যখনই আপনারা মিনিং পাল্টে গেছে নাকি আগের মতোই আছে, এটা যখন আপনারা হিসাব করবেন তখন কিন্তু আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রথমে আপনি বের করবেন নতুন সেন্টেন্সের মিনিং কি, এবং তারপর আপনি ইভ্যালুয়েট করবেন যে আগেরটার সাথে মিনিংটা সেম নাকি একদমই আলাদা। এখানে দেখেন, এখানে আবার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দেওয়া হয়েছে।
এখানে বলা হচ্ছে ফর সাম এক্স অ্যান্ড ফর সাম ওয়াই এক্স ওয়াই ইকুয়াল 6, অর্থাৎ এক্স এর এমন একটা ভ্যালু আছে এবং ওয়াই এরও এমন একটা ভ্যালু আছে যাতে ওদেরকে গুণ করলে 6 আসে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনি এই ওয়াই আর এক্স এই কোয়ান্টিফিকেশন গুলাকে উল্টাতে পারবেন কিনা, অর্থাৎ ফর অল এক্স ফর অল ওয়াই এর জায়গায় ফর সাম এক্স ফর সাম ওয়াই এর জায়গায় ফর সাম ওয়াই ফর সাম এক্স এভাবে লিখতে পারবেন কিনা, পারা যাবে? প্রথমে দেখেন নতুন সেন্টেন্সটার মানে কি। সেকেন্ড সেন্টেন্সটার মিনিং কি? সেকেন্ড সেন্টেন্সের মিনিং হচ্ছে ওয়াই এর কোনো কোনো ভ্যালুর জন্য এবং এক্স এর কোনো কোনো ভ্যালুর জন্য এক্স ওয়াই ইকুয়াল 6 হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আগেরটার সাথে কি মিনিং এর কোনো পার্থক্য আছে? নো বলেন স্যার। তো। এবারও কিন্তু আগেরটার সাথে মিনিং এর কোনো পার্থক্য নাই, আগেরটার সাথে এটা মিনিং এর কোনো পার্থক্য নাই। সো এখানেও আমরা আসলে সুইচটা করতে পারলাম। এবার এটা দেখেন, এটা হচ্ছে মিক্সচার অফ ফর অল এন্ড ফর সাম, অর্থাৎ মিক্সচার অফ ইউনিভার্সাল এন্ড এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এখানে বলা হচ্ছে কি ফর অল এক্স there is some y such that x plus y equal 0, অর্থাৎ x এর সকল ভ্যালুর জন্য আপনি এমন একটা y পাবেন যাতে x আর y যোগ করলে 0 হয়, তাই না? এবার আপনি যদি এটাকে উল্টায় লেখেন, অর্থাৎ for some y for all x x plus y equal 0, তখন কি আসলে দুটো সেম জিনিস? না স্যার, এটা তো সেম জিনিস না স্যার। আপনি বললেন এটা সেম জিনিস না, কেন সেম জিনিস না? স্যার কারণ ওখানে স্যার বলছে সব এক্স এর জন্য। ও স্যার সরি এখানেও সব স্যার, x সেম এর জন্যই জিনিস। বলা, হ্যাঁ সেম জিনিস স্যার, সরি স্যার। দুটো সেম জিনিস। আচ্ছা, বাকি সবাই কি একমত? Yes, sir. জি স্যার। আচ্ছা, খেয়াল করি মিনিংটা কি। আগের সেন্টেন্সে বলা ছিল x এর সকল ভ্যালুর জন্য একটা y পাওয়া যাবে যাতে x plus y equal 0 হয়। পরেরটার মিনিং কি? পরেরটার মানে হচ্ছে y এর মানে y এর এমন একটা ভ্যালু আছে যাকে যে কোনো x এর সাথে যোগ করলে 0 হয়। এটা কি ঠিক? না স্যার। ভালো মতো হিসাব করেন, এখানে কিন্তু কোয়ান্টিফায়ারের স্কোপটা চলে আসে। এখানে ফর সাম ওয়াইটা হচ্ছে ফর অল এক্স এর সাথে ফর অল এক্স এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখানে বলা হচ্ছে এক্স এর সকল ভ্যালুর জন্য করেসপন্ডিং একটা ওয়াই পাওয়া যাবে। ঠিক আছে, কোয়ান্টিফায়ার মানে এই কোয়ান্টিফায়ারটা ওর স্কোপের ভেতরে থাকায় আমাদেরকে করেসপন্ডিং ওয়াই এ যেতে হচ্ছে। এখানে দেখেন ফর অল এক্স এ ঢুকে গেছে ফর সাম ওয়াই এর স্কোপের ভেতর, যার জন্য বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে ওয়াই এর এমন কোনো ভ্যালু আছে যার সাথে আপনি যে কোনো এক্স যোগ করেন না কেন এক্স প্লাস ওয়াই 0 আসবে। তো এবার বলেন এটা কি আমার আগের সেন্টেন্সের সাথে মিলে? এই অর্থটা কি আপনার এটার সাথে মিলে? তো হচ্ছে এবার কিন্তু মিলে না, অরিজিনাল মিলটা পাল্টে গেছে। তার মানে অর্ডার অফ কোয়ান্টিফায়ারটা আসলে কখন ইম্পর্টেন্ট? বলেন তো। স্যার যখন একটা ইউনিভার্সাল এবং আরেকটা এক্সিস্টেন্সিয়াল হবে। এক্স্যাক্টলি, একটা ইউনিভার্সাল একটা এক্সিস্টেন্সিয়াল, বিষয়টা সেরকমও না। বিষয়টা হচ্ছে যদি আপনার নেস্টেড কোয়ান্টিফায়ার গুলা আলাদা হয়, আপনার নেস্টেড কোয়ান্টিফায়ার গুলার মধ্যে যদি মিক্স থাকে তখন আপনি ওদের অর্ডার পাল্টাতে পারবেন না। ঠিক আছে, তখন আপনি ওদেরকে পাল্টাতে পারবেন না। যদি আপনার সেম কোয়ান্টিফায়ার থাকে, মনে করেন আপনার 3-4টা কোয়ান্টিফায়ার পরপর নেস্টেড আছে। ঠিক আছে, 3-4টা কোয়ান্টিফায়ার পরপর নেস্টেড আছে, সবগুলো কোয়ান্টিফায়ারই ইউনিভার্সাল, তাহলে ওদেরকে আপনি যে কোনো ভাবে
ইন্টারচেঞ্জ করতে পারবেন। আবার ধরেন পরপর অনেকগুলো কোয়ান্টিফায়ার আছে, 3-4টা, সবগুলোই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ওদেরকেও আপনি যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি 3-4টা ডিফারেন্ট হলে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার 3-4টা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এর মধ্যে যদি একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ঢুকে যায়, ব্যাস এবার আপনি আর ফ্রিলি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? কারণ তখন ফ্রিলি চেঞ্জ করতে গেলেই আপনার মিনিং পাল্টে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। এখন হ্যাঁ, মিনিং যদি পাল্টেও যায় সে সময় অনেক সময় দেখা যায় যে জিনিসটা মানে হয় না, মানে জিনিসটা ট্রুথ ভ্যালু সবসময় চেঞ্জ হয় না। যেমন আমি যদি অ্যাডিটিভ ইনভার্সে আসি, আমি অ্যাডিটিভ ইনভার্সের এক্সাম্পলটা আরেকবার একটু বলি। অ্যাডিটিভ ইনভার্সে আমাদের বলা ছিল হচ্ছে এরকম, অ্যাডিটিভ ইনভার্সের যে সূত্রটা সেটা ছিল মোটামুটি এরকম, ফর অল এক্স দেয়ার ইজ সাম ওয়াই। আচ্ছা সরি, ভুল জিনিস দেখাচ্ছিলাম, এটা আসলে দেখানোর বিষয় না, ভুল করছিলাম আমি। তাহলে কোয়ান্টিফায়ার আমরা ইউনিভার্সাল, এক্সিস্টেন্সিয়াল, এদেরকে মানে যদি শুধু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার থাকে একটা চেইনে তাদেরকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো, অথবা যদি শুধু এক্সিস্টেন্সিয়াল থাকে তাহলে ওদেরকে চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি দুইটারই মিক্সচার থাকে তাহলে আমরা ওদের অর্ডার আসলে পাল্টাতে পারবো। ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার একটু দেখেন এই দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের ট্রুথ ভ্যালু কি হবে, মানে কোনটা ট্রু কোনটা ফলস বলেন তো? প্রথমটা ফর অল এক্স ফর সাম ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এটা ট্রু না ফলস? এটা ট্রু। তাড়াতাড়ি বলেন। স্যার প্রথমটা ট্রু আর পরেরটা ফলস। একজন মনে হয় কিছু বললেন, আমি শুনতে পেলাম না। স্যার প্রথমটা ট্রু আর পরেরটা ফলস। প্রথমটা ট্রু এরপর একটা ফলস, তাই না? তার কারণ প্রথমটা বলছে সকল এক্স এর জন্য করেসপন্ডিং ওয়াই, অর্থাৎ 5 এর জন্য -5, 4 এর জন্য -4, -8 এর জন্য 8, এরকম। কিন্তু পরেরটাই বলছে এমন একটা ওয়াই যেটা সকল এক্স এর জন্য সত্যি। এমন একটা ওয়াই পাওয়া যাবে যাকে যে কোনো এক্স এর সাথে যোগ করলেই অ্যান্সার 0 আসবে, সেটা তো হবে না, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। আপনাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমাদের ক্লাস এখানে শেষ। ঠিক আছে, কেউ যদি অ্যাটেন্ডেন্স দিয়ে না থাকেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, মানে আইডিটা লিখে দেন। আচ্ছা, ওমর ফারুককে মোহাম্মদ ওমর ফারুক